আসসালামু আলাইকুম। আমি সার্ভেয়ার আব্দুল কুদ্দুস মণ্ডল। আপনাদের সামনে এখন আমি ম্যাপ থেকে কীভাবে জমির হিসাব নিকাশ করা হয় সেটাই আমি এখন দেখাচ্ছি। এই দেখেন, এখানে আব্দুল কুদ্দুস মণ্ডল, নকশা হইতে জমির পরিমাণ। আমি নকশা হইতে জমির পরিমাণটা কিভাবে বের করব সেটাই দেখাচ্ছি। এই মনে করেন একটা নকশা, এখানে যেমন এই যে নকশা দেখতেছেন, এই যে নকশা, এই থানা উত্তরা, মৌজা রাজাবাড়ি, জিএল এত, সিট নম্বর এত, জেলা ঢাকা। এখানে সবচেয়ে বড় বিষয়টা দেখার হলো স্কেল। যেমন 80 ইঞ্চি সমান 1 মাইল, 80 ইঞ্চি সমান 1 মাইল। আর এই জায়গায় দেখেন, এটা হলো এই জেলা টাঙ্গাইল, উপজেলা টাঙ্গাইল, নরসিংহপুর। হ্যাঁ, এই টাঙ্গাইলের নকশাটার মধ্যে লেখা আছে স্কেল 16 ইঞ্চি সমান 1 মাইল। তো এখানে 16 ইঞ্চি সমান 1 মাইল, আর এখানে 80 ইঞ্চি সমান 1 মাইল। তাহলে পার্থক্যটা কি? বলে 16 ইঞ্চি সমান 1 মাইল যেটাকে বোঝায়, সেটা এখানে যে এই যে গড়গুলা, ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র গড়গুলো আছে, এই জমিগুলা এই প্লট আঁকানো আছে, এই যেমন এই দাগ নম্বর দেওয়া আছে, যেমন 2822, 1821, এরকম যে এই দেওয়া আছে। এই গড়গুলা এত ছোট কেন, আর এই গড়গুলা এত বড় কেন, এত বড় কেন? তো বড় হওয়ার কারণটা হইল, এখানে দেখেন 80 ইঞ্চি সমান 1 মাইল, এটার দূরত্ব 80 ইঞ্চিতে 1 মাইল হবে। আর এটার দূরত্ব, এটার দূরত্ব 16 ইঞ্চি সমান 1 মাইল হইবে। তো এখানে 16 ইঞ্চি সমান 1 মাইল, যেহেতু 16 ইঞ্চিতে যদি 1 মাইল হয়, সেটা তো অবশ্যই ছোট ছোট দাগ হবে। এখানে মূল বিষয় হলো, দেখানোর বিষয়টা হলো যে এই যে দেখতেছেন ছোট ছোট ঘর যে আছে, ছোট ছোট যে ঘরগুলো আছে, প্রতিটা ঘরের মধ্যে 10 ফিট আছে। সেটা হলো যেটা 80 ইঞ্চি সমান 1 মাইল, ওই 80 ইঞ্চি সমান 1 মাইলেরটা হলো প্রতি ঘরে হলো 2 ফিট। আর 80 ইঞ্চি সমান যেমন 1 মাইল, সেটা এই প্রতি ঘরে হলো 2 ফিট। আর যেটা আছে 16 ইঞ্চি সমান 1 মাইল, সেখানে প্রতি ঘরে হবে 10 ফিট, এখানে 10 ফিট। তা আমি একটা নকল হিসাবে আমি এখানে ধরে তুলছি। মনে করেন এই হলো নকশার থেকে একটা পলট নিলাম, এইভাবে আমি নকশার থেকে একটা পলট নেব। পলট নেওয়ার পরে আমি এইভাবে নেব, নেওয়ার পরে এই বাহুটা কত হয়েছে সেটাকে আমি এই আমার স্কেলের সাথে, ফুট স্কেলের সাথে আমি মিলাবো। মনে করেন এইভাবে মিলাচ্ছি। মিলানোর পরে আমি পাইলাম এখানে কত, 120 ফিট। 120 ফিট, মনে করেন 120 ফিট এখানে আমি লিখলাম উপরে। আর নিচে কত পাইলাম, মনে করেন এখানে এই আছে, নকশার থেকে আমি নিছি। নেওয়ার পরে এখানে মাপলাম। মাপার পরে এখানে আমি দেখতেছি যে এর পরিমাণ আছে 100 ফিট। তার মানে উপরে আছে 120 ফিট, নিচে আছে 100 ফিট। হ্যাঁ, তো ধরে নেই এখানে এই যে এরকম যে কোনা করা আছে, এটা অ্যাকচুয়ালি ছিল না, এটা আমার হিসাবের জন্য করে নিচ্ছি। ধরেন এটা আমি মুছে দিচ্ছি, প্রথম মুছে দিচ্ছি। এরপরে এটাকে আমি হিসাব করার জন্য, এটা জমির পরিমাণ বের করার জন্য, তখন এটাকে আমি একটা ঘর অঙ্কন করলাম। আর এখানেও একটা আমি ঘর অঙ্কন করলাম। এই ঘর অঙ্কন করে এটাকে আমি একটা ত্রিভুজ আকার রূপ ধারণ করলাম। যে রূপ ধারণ করার পর এখানেও অনুরূপভাবে একটা ত্রিভুজের মতো, যেটা আমি একটা বৃত্ত, অর্ধবৃত্ত বলা হয়, সেটা অঙ্কন করলাম, একটা ত্রিভুজ রাখলাম। এখন আমাকে একটি হলো আয়তক্ষেত্র, যেমন মনে করেন এখানে এটা হলো আয়তক্ষেত্র, আর এখানে হলো একটা ত্রিভুজ, আর এই জায়গায় হইতেছে একটা ত্রিভুজ, আর এই জায়গায় হইতেছে একটা যেটা বলা হয় এই বৃত্তর একটা অংশ, একটা বৃত্তর অংশ। এই জমিটা আমি কিভাবে এখানে ওর মাপটা নিব? এখানে আমি অনুরূপভাবে মনে করেন এখানে আমার যে মাপটা নিছি, এই জমির এই মাপটা নিছি, এই মাপটা নিছি। এই মাপটা যখন আমি স্কেলের সাথে মিলিয়ে দেখলাম যে এখানে আছে আমার 70 ফিট। যেমন মনে করেন আমি এখানে 70 ফিট লিখে নিছি। তো এই পাশেও 70 ফিট, এই পাশে 70 ফিট, তাই আমি জমির এই পাশেও 70 ফিট লিখলাম, এই পাশেও 70 ফিট লিখে নিছি। এখন আসেন যে এই যে জমির ভিতরে আমি যেখানে 20 ফিট দেখাচ্ছি, ডট ডট করে দেখাচ্ছি, তো জমিটা তো এরকম ডট ডট ছিল না। তো এই আকৃতি ছিল, এই বাহুটাও ছিল না, এই বাহুটাও ছিল না, এই বাহুটাও ছিল না। কিন্তু এখানে এটাকে হিসাব করার জন্য, পরিমাপ করার জন্য নকশার মধ্যেই আমি এরকম ডট ডট করে পলট তৈরি করেছি। যেমন একটা পলট তৈরি করেছি আয়তক্ষেত্র, আর একটা
প্লট তৈরি করেছি। এটা হলো আপনার ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ আপনি বলতে পারেন, সমকোণী আমি পরে বোঝা দিচ্ছি। এটার বিষমবাহু ত্রিভুজ ধরতে পারেন, সমকোণী ত্রিভুজও ধরতে পারেন। আর এটা একটা হলো অর্ধবৃত্তর যে একটা সূত্র আছে, সেই সূত্রর অনুপাতে এটা আমি অঙ্কন করে নিচ্ছি, যেমন এখানে অঙ্কন করে নিচ্ছি। তো দেখা যাচ্ছে এই যে এখানে যে 20 ফিট দূরত্ব, এই বাহু থেকে 20 ফিট দূরত্ব একটা বাহু তৈরি করছি। যেমন এইভাবে আমি মাপটা এইভাবে নিয়েছি, এইভাবে নেওয়ার পরে আমি এই কাটা কম্পাসের মধ্যে যখন আমি আমার এই ফুট স্কেলের মধ্যে মিলাচ্ছি, এখানে 20 ফিট পেয়েছি। এরকম এখানে আমি 70 পেয়েছি। এই অ্যাঙ্গেলে যখন আমি একটা মাপ নিয়েছি, সেই মাপের মধ্যে যেহেতু এটা সরাসরি 70, এখানে নিশ্চয়ই কিছুটা পার্থক্য হবে। যেহেতু এখানে 20 ফিট দূরত্ব, এখানে 72 ফিট নিয়ে নিছি, এটা আনুমানিক হিসাবে 72 ফিট নিয়েছি। এখানে যখন একটা বৃত্ত আছে, এই বৃত্তর যে একটা সূত্র আছে, সূত্র হিসাবে আমার জমির অঙ্কন করতে হবে। আর এই সূত্রের এই বৃত্তর দূরত্বটা কত আছে, যেমন এখানে ছোট্ট একটা দাগ দেখতেছেন, মনে করেন এখানে আমি এই বৃত্তর যে দূরত্বটা নিছি, এই কাটা কম্পাসের সাথে এই দূরত্বটা এখানে আমি 10 ফিট ধরে নিছি। তো এগুলা এইলো মোটামুটি একটা সিস্টেমে আসলাম। এই সিস্টেম থেকে এখন কিভাবে আমি পরিমাপটা বের করব। তো এখানে আমার এই তৈরি হলো 1 নম্বর হলো আয়তক্ষেত্র, এটারে আমি 1 নম্বর দিলাম। আর 2 নম্বর এই একটা ত্রিভুজ, 2 নম্বর এই একটা ত্রিভুজ, 3 নম্বর এই একটা বৃত্তর অংশ, এই হলো 4 নম্বর। তাহলে আমি এখানে এই জমি থেকে 4টা পয়েন্ট তৈরি করলাম। যে একটা পয়েন্ট আয়তক্ষেত্র হলো পরস্পর বাহু সমান, এটাকে আয়তক্ষেত্র বলা হয়। আর এখানে একটা ত্রিভুজ তো এই সমকোণী ত্রিভুজ হতে পারে, সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে, বিষমবাহু ত্রিভুজ হতে পারে। তখন এই আমার এই ত্রিভুজটা দেখতে হবে, এটা কি সমকোণী ত্রিভুজে মাপা যায়, না বিষমবাহু ত্রিভুজে মাপতে হবে, না এটাকে সমদ্বিবাহু ত্রিভুজ হিসাবে মাপতে হবে। অনুরূপভাবে এখানে যে 20 আছে, 70, 72, এটা তো নিশ্চয়ই আমি এটা সমকোণী ত্রিভুজে যদি হয় সমকোণী ত্রিভুজে মাপবো। আর যদি এটা যদি এই বিষমবাহু হয় তো বিষমবাহু হিসেবে মাপবো। আর এখানে যে একটা বৃত্ত দেওয়া আছে, এই বৃত্তর হিসাবটাও আমাকে বের করতে হবে, যে বৃত্ত সূত্র হিসেবে আমার বৃত্তটা বের করার নিয়মে আমার বের করতে হবে। এখন আসি, যখন 1 নম্বর আমি দিয়েছি, সেই 1 নম্বর হিসাবটা এখানে আনতেছি। এই মনে করেন 1 নম্বর হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ, যেটা আয়তক্ষেত্রের হিসাব। এই বাহু সমান, যেমন 120 আর এখানে আছে 100, এখানে আছে 20, তাহলে 120 থেকে 20 যদি আমি মাইনাস করি, এখানেও হবে 100। তাহলে 170/70, তাহলে আমি দুইটা অংশ নেই। যেমন এক বাহু নিলাম আমি 100 লং, আরটা হলো নিলাম আমি 70। তাহলে সমান কত হয়, 7 অক্ষে 7, আর 0 আছে 2, 1, 3, 3টা 0, 1, 2, 3, এলো 7000। এই মাঝখানে যে 1 নম্বর প্লটে 7000 বর্গফিট জায়গা আছে। এখন আসেন 2 নম্বর যে সূত্রটা, এখানে আমি 2 নম্বর সূত্রটা লিখি। 2 নম্বরে কতটুকু আসে দেখেন, এখানে যে 70 তো আমার এখন লং হিসাবে এটা ব্যবহার হবে বা ভূমি হিসাবে ব্যবহার হবে। এখানে 70 দেওয়া আছে, এই সূত্রটা, এটাকে আমি কি করতে পারি, যে ভূমি গুণন উচ্চতা ভাগ 2 যে সূত্র আছে, ওই সূত্র হিসেবে আমি এটা পরিমাপ করতে পারি। এখানে আমি কেন এখান থেকে এখানে মাপটা নিলাম, আমি তো এখানে নিতে পারতাম, এখানে নিতে পারতাম না। যেখানে সবচাইতে বেশি দূরত্ব বহন করবে সেখানেই আমার ওই মাপটা নিতে হবে। তো এই কোণার থেকেই আমার যেখানে আছে, যদিও এদিকে লম্বা বেশি এদিকে শর্ট, সেটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয়টা হলো যে এখানে উচ্চতা সবচাইতে বেশি কোথায়। তো এখানে আমি উচ্চতা বেশি পাইছি, এই কোণার থেকে এখানে উচ্চতা বেশি পেয়েছি। সেই উচ্চতা হলো কি 20 ফিট। তো হলো ভূমি গুণন উচ্চতা ভাগ 2, ভূমি হলো কত 70, এই নিলাম আমি 70 গুণন হলো উচ্চতা কত 20, আর ভাগ হলো 2, এটা হলো সূত্র। তাহলে আমি এটাকে যদি কাটি, হইতাছে 10, আর সমান 10 কে 70 গুণন দিলি 700। এই 2 নম্বর সূত্র সমান আমার 700 বর্গফিট জমি এখানে আছে। এখন আমি আসি এবার 3 নম্বর সূত্রে, আমি এবার আসতে পারি 3 নম্বর যে সূত্রটা আমি এখানে লিখছি। 3 নম্বর সূত্রে 70, 20, 72, যেহেতু এটা সমান এই
90 ডিগ্রি কোণ আছে, এটা আমি সমকোণী ত্রিভুজ হিসাবেই আমি মাপতে পারি। সবচেয়ে উচ্চতা এখানে, আর আমি ভূমি দৈর্ঘ্য কত 70, তাহলে 70 গুণন 70 গুণন 20/2 10 7। একই হিসাবটা এই ত্রিভুজের যে পরিমাণটা আসছে, এই ত্রিভুজের পরিমাণ একই আসছে, একই হিসাবটা আসছে। যেহেতু এটার উচ্চতা 20, ভূমি হলো 70, এখানেও ভূমি হলো 70, উচ্চতা হলো 20, উচ্চতা হলো 20। এটা আমি ভূমি ধরতে পারি, এটা উচ্চতা ধরতে পারি। যদি ভূমি যদি আমি 20 ধরি, উচ্চতা 70, আর যদি আমি এটাকে যদি এই ভূমি ধরি, উচ্চতা ধরবো 70। উচ্চতা বলতে কি, এইদিকে উচ্চতা, এইদিকে এইদিকে উচ্চতা। তো এই গেল আমার 3 নম্বর সূত্র। এইবার আসেন 4 নম্বর সূত্র। 4 নম্বর সূত্রটা কি আছে? 4 নম্বর সূত্রটা হলো যেটা অর্ধবৃত্ত বলা হয়, বৃত্তর যে একটা হিসাব, এটা আমি কিভাবে করব। এটা যদি আমি ত্রিভুজ আকারে করি তাহলে এটা আমার রং হবে, এটা ভুল হবে। এটা আমি ত্রিভুজ আকারে এটা করতে পারবো না। এটাকে অবশ্যই আমাকে যে সূত্র আছে ওই সূত্র মোতাবেকই আমাকে এটার হিসাব বের করতে হবে। হ্যাঁ, এটা সমদ্বিবাহু ত্রিভুজের হিসাবটা করলেও হবে না, বিষমবাহু ত্রিভুজের হিসাবটা করলেও হবে না, সমকোণী ত্রিভুজের হিসাব করলেও এটা হবে না। এটা অবশ্যই করতে হবে যে বৃত্তর যে হিসাবটা আছে, যেমন বৃত্ত, অর্ধবৃত্ত, কোয়ার্টার বৃত্ত, ওই বৃত্তর হিসাবটাই এখানে আমার আনতে হবে। এর সূত্রটা হলো কি, এই সূত্রটা যেমন মনে করেন এখানে আছে কত, 72, তাহলে আমি আনি 72/2 গুণন 10/2 গুণন 22/7। তাহলে কত দাঁড়ায়? 72-এর অর্ধেক দিয়ে আমি করি, 72-এর অর্ধেক হইতেছে 72 অর্ধেক, দেখি ক্যালকুলেটরটা, এটা আমি সঠিকভাবেই করে নেই। এই হলো 72/2, তাহলে কত? 36। এটা আমি সরাসরি পারতাম, ক্যালকুলেটরেই করলাম। আচ্ছা, 36, এই হলো 36 গুণন, আর 10/2 5 গুণন 22 ভাগ হলো 7। এখন আমি উপরের তিনটাকে যদি আমি গুণন করি, কি দাঁড়ায়? 36 গুণন 5 গুণন 22 ইকুয়াল টু ভাগ 7 সমান সমান 565। 565। এখন আমার টোটাল কত হয়? টোটাল দাঁড়াচ্ছে হলো এখানে 7,700, আবার 700, আর হলো 565, হইল 5, এখানে হচ্ছে 6, 7 14, 15 16 17 18 19 9, 8 থেকে 1 হলো 7 থেকে 8 বর্গ ফিট। এই 8,765 বর্গ ফিটকে আমি যদি এখন শতাংশ বানাই তাহলে আমার শতাংশ দিয়ে ভাগ দিতে হবে। আর এটাকে যদি আমি একর বানাই তাহলে আমার একর দিয়ে ভাগ দিতে হবে। এটাকে যদি আমি কাটা বানাই আমাকে কাটা দিয়ে ভাগ দিতে হবে। এটা যদি এওর বানাই এওর দিয়ে ভাগ দিতে হবে। এটা যদি আমি হেক্টর বানাই হেক্টর দিয়ে ভাগ দিতে হবে। এখন আমাকে জানতে হবে 1 শতাংশ সমান কত বর্গ ফিট, 1 একর সমান কত বর্গ ফিট, 1 কাটা সমান আঞ্চলিক হিসাবে কত বর্গ ফিট। এটা আমাকে জানতে হবে যদি আমি এই পরিমাণটা এখন বের করতে চাই। আমি তো এখানে পরিমাণটা বের করলাম টোটাল বর্গ ফিট যে 8,965। এই মনে করেন 8,965 বর্গ ফিট। এটাকে আমি যদি ভাগ দেই এই শতাংশ দিয়ে, অর্থাৎ 435.6, তাহলে আমার বের হবে হলো শতাংশ। আর 865কে যদি আমি
ভাগ দেই 720 দিয়ে, তাহলে বের হবে আমার কাটা। আমি এটাকে যদি আমি অর্ধাংশ দিয়ে ভাগ দেই, তাহলে বের হবে অর্ধাংশ যদি ভাগ দেই, তাহলে অর্ধাংশ মানে 4.356, তাহলে অর্ধাংশ ও অর্ধাংশ। এটাকে যদি আমি একর ভাগ দেই 8965 যদি কি একর ভাগ দেই, তাহলে কি হবে, যেমন মনে করেন 1440, তাহলে বের হবে একর। তো একটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি, যেমন মনে করেন যে শতাংশ বের করার যে আমার সূত্র, সেটা হলে আমি কিভাবে বের করব। এখানে 8965 ভাগ 435.6 সমান সমান 20.58 শতাংশ। 20.58 শতাংশ, অর্থাৎ 20.5% জমি আছে। আর এটাকে যদি আমি ঠিক এরকম ভাগ দেই, তাহলে কত কাটা বের হবে এটা দেখে নেবেন। তো এই হলো নিয়ম, এইভাবে আমাকে জমির হিসাব নিকাশ করতে হবে। আমি পুনরায় আবার জিনিসটা দৃষ্টি আকর্ষণ করতেছি, সেটা হলো যেটা এই আরএস নকশা, RRS, BRS, CS, এসে যে সকল নকশাগুলা তৈরি হয়েছে, ওই নকশাগুলোর ভিতরেই দেখা যায় 16 ইঞ্চি সমান 1 মাইলের হিসাব। আর যেটা সিটি নকশা হয়েছে, যেটা শহর লেভেলে হয়েছে, জমির অনেক মূল্য রাখে। আর এখানে ওগুলা এখানে 80 ইঞ্চি সমান 1 মাইলকে দূরত্ব বোঝানো হয়েছে। যেমন একই নকশার পরিমাপ, এই পরিমাপটা যদি আমি এই RS, CS, SA নকশা দিয়ে যদি আমি এটা পরিমাপ করি, দেখা যাবে এখানে হয়ে যাবে 5-16-80, অর্থাৎ এখানে অনেক গুণে বেড়ে যাবে। আর এটা যদি আমি ঢাকা সিটি জরিপ হিসাবে যদি আমি এখান থেকে নকশার পরিমাপটা নেই, তাহলে এটা কমে যাবে। মানে ঢাকার যে পরিমাপটা করা হয়েছে সেটা হলো এই বড় বড় প্লট করা হয়েছে সুবিধার্থে, আর যেগুলো গ্রামের যে জমিগুলো আছে সেগুলোকে ছোট ছোট আকারে প্লট করা হয়েছে। তো এই হলো আজকের যে ভিডিওটা, এটা যদি আপনার ভালো লাগে মনে করেন, আর এইভাবে আশা করি শিখতে পারবেন। আর আমার ইউটিউব চ্যানেলের যে সার্চ দেবেন, সেটা হলো আব্দুল কুদ্দুস মন্ডল, বানানে একটু দেখে নেবেন, ABDUL আব্দুল স্পেস KA না KU হবে, এখানে আমার ভুল হয়েছে, KUDDUS কুদ্দুস MONDAL মন্ডল। এই নকশা হইতে জমির পরিমাণ বা আমার এরকম আরও অনেক ভিডিও আছে, সেই ভিডিও থেকে আপনি পাবেন এরকম জমির হিসাব, নকশা থেকে পরিমাপ বের করা, তারপরে আপনার ভাগ বাটোয়ারা, ফারাইজ, যেটাকে ফারাইজ বলা হয়, এমনকি ইংলিশ স্পোকেন কোর্সের উপরে আমি ছোট ছোট ভিডিও দিয়েছি, যেটা আপনার বাচ্চারা যেমন ক্লাস 5, 6, 4, 5 এরকম লেখাপড়া করে, তারাও সেটা থেকে উপকৃত হবে। আমি এরকম আস্তে আস্তে পর্যায়ক্রমে আমি ভিডিও এরকম আপলোড করব। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, এই নামে আব্দুল কুদ্দুস মন্ডল। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে খায় বরকত দান করুক, আমিন।